ঘূর্ণিঝড় রিমালের আক্রমণে বেসামাল উপকূলের ৬ জেলায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগই মারা গেছেন গাছচাপায় আর দেয়াল ভেঙে। ঝড়ো হাওয়ার বিধ্বস্ত হয়েছে ১.৫ লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মাছের ঘের, পুকুর। বেশ কিছু স্থানে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে পানযোগ্য পানির উৎস। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলায়। মোবাইল ফোনের নেটওয়ার্কও নেই অনেক স্থানে। দর্শক, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে আমরা পটুয়াখালীর খবর জেনে নিচ্ছি। মহিপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, এই এলাকায় ঘূর্ণিঝড়ে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? দুর্গত এলাকায় এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপগুলো দেখছেন আপনি? ধন্যবাদ মাহাদি। রীতিমতো তাণ্ডব চালিয়ে গেছে এই এলাকাতে। অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। জোয়ারের সময় এখনও পানি উঠছে, কিন্তু ভাটার সময় কিছুটা নেমে যাচ্ছে। অর্থাৎ আরও প্রায় 1 ঘন্টা পরে জোয়ার রয়েছে, আবারও হয়তো এই এলাকাগুলো তলিয়ে যাবে। এখন কিছুটা শুকিয়ে গেছে, অর্থাৎ পানি নেমে গেছে। আমি যদি একটু দেখাই যে কি ক্ষয়ক্ষতি আসলে করে গেছে ঘূর্ণিঝড় রিমেল। বেশিরভাগ যে কাঁচা পাকা বাড়িগুলো ছিল, টিনশেড বাড়িগুলো ছিল, সেগুলো রীতিমতো লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এই বাড়ির আর কোনো কিছু অবশিষ্ট রাখেনি। ভেতরে যে মালামাল ছিল, রাতে ঘুমানোর যে শুকনো যে কোনো ধরনের কাপড়, বালিশ, তোষক সব কিছু ভিজিয়ে দিয়ে গেছে। গত 2 রাত থেকেই তারা নির্ঘুম অবস্থায় আছেন। রান্না করার কোনো ধরনের ব্যবস্থা নেই। একেবারেই খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা যে কিনে খাবেন সেই ব্যবস্থাটিও নেই। এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতাও তাদের কাছে আসেনি। একেবারে মূল সড়ক লাগোয়া আলিপুর ইউনিয়নের এই বাড়িগুলোতে আমরা গতকাল এসে খোঁজ নিয়েছিলাম। এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা পাননি। আমরা বাড়ির চিত্রটি একটু দেখবো, তার আগে একটু কথা বলে নেই 2-1 সাথে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। কি অবস্থা খালা, এখন কিভাবে আছেন? খাওয়া দাওয়া কিভাবে চলছে? খাওয়া দাওয়া ওই বেরিয়ে গেলাম, এই বেরিয়ে দুটো ভাত খাইছি। মানে থাকতার কথা মানে রাখছে চাই খান্দার ঘরে নাই কিছু, আর সব কিছু নেই। এই অবস্থা এই বাইরে আমি কত আসতে পারি, ঠ্যাংটা ছাড় ঠ্যাংটা আসতে পারিনি। মাই বলে জাল লই দৌড়েছি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ওই তো ঘর দুয়ার দেয় না, সব ব্যাংকে ছুটে গেছে, কিছু নাই। ল্যাব তো দলে সব এই কোন বন্য জায়গা নাই, অন্য জায়গাও নাই। সেই রাইতে দিয়েছি দৌড়। ছোট ছোট শিশুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে কি খাচ্ছেন তাহলে এখন? কিছু খাইনি আপনার, খালি ওই বেন দুগো ওই মাইফের দুগো বাদ দিয়েছে, সেই খাওয়াই আনছি। মোরা তো বুড়ো মনে আপনার কিছু খাইনি। মাঝে শুনছিলেন যে গত 2 দিন ধরে তারা যেমন না খেয়ে আছেন, ছোট শিশুদের আশেপাশের বাড়ি থেকে খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু সরকারিভাবে যে সহযোগিতাগুলো আসার বা তাদেরকে তালিকায় নামবদ্ধ করা, সেই প্রক্রিয়া এখন পর্যন্ত তারা পড়েননি। এটি একেবারেই মূল সড়ক লাগোয়া বাড়িঘর, কিন্তু দুর্গত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা এখন পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি অনেক জায়গাতে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়ি যে ঘরগুলো যে রয়েছে সেগুলো রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে। একেবারেই টিনের চালা উপরে যেরকম নেই, ভেতরেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের যে কাঠামো ছিল সেই কাঠামোটি কোনো মতে দাঁড়িয়ে আছে, কিন্তু পুরোটাই বিধ্বস্ত। এরকম একটি বাড়ি নয়, এরকম অনেক বাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই প্রশাসনের দিক থেকে যথাযথ এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে এবং অসহায় সব মানুষদের সহায়তায় তারা তৎপর হবে।